Welcome to Philosophy for Mankind. New viewers, please subscribe our channel and press the bell icon to get notification on various subjects like philosophy, physics, history, geography, polity, economics, static GK, current affairs and others. Welcome to Philosophy for Mankind. আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস নেব। তার আগে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজ 10ই মে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাট এ গ্ল্যান্সে প্রথম যে ইম্পর্টেন্ট তথ্যটি শেয়ার করছি সেটি হলো যে রাজ্যের রাজ্য পুলিশ অভাবী সংক্রামিত রোগীদের বাসা থেকে হাসপাতালে বিনামূল্যে পরিবহনের জন্য কোভিড-19 হাসপাতাল পরিবহন পরিষেবা 𝒊𝒄𝒐𝒏 চালু করেছে। এই রাজ্যটি হলো হরিয়ানা। হরিয়ানা পুলিশ অভাবী সংক্রামিত রোগীদের বাসা থেকে হাসপাতালে বিনামূল্যে পরিবহনের জন্য কোভিড-19 হাসপাতাল পরিবহন পরিষেবা নেক্সট ইম্পর্টেন্ট তথ্যে চলে যাব। সম্প্রতি রূপসী বিমানবন্দর কার্যক্রম শুরু করেছে আসামে। এটি ইন্ডিয়ার 15তম এবং আসামের 7ম বিমানবন্দর। রূপসী বিমানবন্দর আসামে কার্যক্রম শুরু করেছে। নেক্সট ইম্পর্টেন্ট তথ্য হলো জাতীয় কৃষি বাজার নাম অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট কোন ব্যাংকে ডিজিটাল পেমেন্ট অংশীদার নির্বাচিত করেছে? কোটাক মাহিন্দ্র ব্যাংক। আবার বলছি, নেক্সট ইম্পর্টেন্ট তথ্যটি কি আছে দেখে নাও। জাতীয় কৃষি বাজার নাম অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট কোন ব্যাংককে ডিজিটাল পেমেন্ট অংশীদার নির্বাচিত করেছে? কোটাক মাহিন্দ্র ব্যাংক। আবার বলছি, নাম অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচার ম্যানেজমেন্ট, সংক্ষেপে নাম বলা হয় জাতীয় কৃষি বাজার। কোটাক মাহিন্দ্র ব্যাংককে তাদের ডিজিটাল পেমেন্ট অংশীদার হিসেবে নির্বাচিত করেছে। কোটাক মাহিন্দ্র ব্যাংক। পরের তথ্যটি দেখে নাও। ভারতের সহযোগিতায় কোন দেশ জুমলা শহরের চন্দননাথ পৌরসভায় ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে? আবার বলছি, ভারতের সহযোগিতায় কোন দেশ জুমলা শহরের চন্দননাথ পৌরসভায় ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে? নেপাল ভারতের সহযোগিতায় নেপালের জুমলা শহরের
চন্দননাথ পৌরসভায় ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট তথ্যটি দেখে নাও। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির মতে বিভিন্ন রাজ্যে প্রেসার সুইং অ্যাড্রাকশন সংক্ষেপে হচ্ছে PSA মেডিকেল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। কটি? 581টি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে বিভিন্ন রাজ্যে। প্রেসার সুইং অ্যাড্রাকশন PSA মেডিকেল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। কার মতে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির মতে। 581। আমাদের চ্যানেল থেকে বিভিন্ন সময়ে মক টেস্ট এর আয়োজন করা হয়। এখনো সেরকম একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন আমাদের টিম সেট আপ করেছে। নিজেকে যাচাই করার জন্য তোমরা সেই মক টেস্ট দিতে পারো। নির্দিষ্ট সময়ে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমরা 40 প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পারছো সেটা দেখে নাও এবং আমাদেরকে জানাও। তোমাদের পাশে আমরা সব সময় আছি, দেখতে থাকো ফিলোসফি ফরম্যাট। নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশনটি দেখে নাও। অর্থমন্ত্রক অনুসারে ফিনান্সিয়াল ইয়ার 2021-22 এর জন্য 17টি রাজ্যে রাজস্ব ঘাটতির অনুদানের পরিমাণ 9,871 কোটি টাকা। আবার বলছি, অর্থমন্ত্রক অনুসারে আর্থিক বছর 2021-22 এর জন্য 17টি রাজ্যে রাজস্ব ঘাটতির অনুদানের পরিমাণ 9,871 কোটি টাকা। পরের তথ্যটি দেখে নাও। দুগ্ধ শিল্পে অর্থাৎ ডেয়ারি শিল্পে দক্ষ নবায়নযোগ্য অর্থাৎ রিনিউয়েবল প্রযুক্তি প্রচারের জন্য যে সংস্থা শক্তি দক্ষতা পরিষেবাদির সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেটি হলো ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড দুগ্ধ শিল্পে দক্ষ নবায়নযোগ্য প্রযুক্তি প্রচারের জন্য শক্তি দক্ষতা পরিষেবাদির সাথে চুক্তি স্বাক্ষর করেছে। চলে আসবো আজকের নেক্সট পার্টে অর্থাৎ এক্সট্রা ফ্যাক্টসে। দেখে নাও আজকের এক্সট্রা ফ্যাক্টসে তোমাদের জন্য কি কি তথ্য হাজির করেছি। প্রথমেই যে ভেরি ইম্পর্টেন্ট তথ্যটি আছে সেটি হলো মিশন ভারত O2। মিশন ভারত O2 নামে উন্নত মানের স্কেলযোগ্য অক্সিজেন জেনারেশন ইউনিট উৎপাদন করার 45 দিনের একটি ওপেন চ্যালেঞ্জ মিশন চালু করেছে। কে চালু করেছে? দ্য স্টার্টআপ ইনকিউবেশন অ্যান্ড ইনোভেশন সেন্টার SIIC of IIT কানপুর। IIT কানপুরের দ্য স্টার্টআপ ইনকিউবেশন অ্যান্ড ইনোভেশন সেন্টার SIIC মিশন ভারত O2 নামে একটি উন্নত মানের
চালু করেছে, যেটি ডিউরেশন হচ্ছে 45 দিন। এর মাধ্যমে কি হচ্ছে, উন্নত মানের সেকেন্ড এক্সট্রা ফ্যাক্টরি দেখে নাও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই দ্বিতীয় নিয়ন্ত্রক পর্যালোচনা কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য একটি কমিটি গঠন করেছে। RRA2 রুল রেগুলেশনসকে সহজতর করতে এবং নিয়ন্ত্রিত সংস্থাগুলি বোঝা কমাতে, বোঝা হ্রাস করতে এটি সাহায্য করবে। এই কমিটির নেতৃত্ব দিবেন 𝒔 জানকী রমন। মনে রাখবে, 𝒔 জানকী রমন নেতৃত্ব দিবেন। আরবিআই, আবার বলছি দেখে নাও, আরবিআই দ্বিতীয় নিয়ন্ত্রক পর্যালোচনা কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য একটি কমিটি গঠন করেছে। RRA2 রুল রেগুলেশনসকে এটি সহজতর করবে এবং নিয়ন্ত্রিত সংস্থাগুলির বোঝা হ্রাস করতে সাহায্য করবে। এই কমিটির নেতৃত্ব দিবেন 𝒔 জানকী রমন। পরের যে এক্সট্রা ফ্যাক্টরি আছে সেটি দেখো, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওমেন জাজেস, সংক্ষেপে IAWJ, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওমেন জাজেস IAWJ দ্বারা 2021 সালের মর্যাদাপূর্ণ আর্লিং 5 গ্লোবাল মিশন অ্যাওয়ার্ড, আর্লিং 5 গ্লোবাল মিশন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন জাস্টিস গীতা মিত্তাল, যিনি জম্মু এবং কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন। আবার বলছি দেখো, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওমেন জাজেস দ্বারা 2021 সালে মর্যাদাপূর্ণ আর্লিং 5 গ্লোবাল মিশন অ্যাওয়ার্ড পেলেন কে? জাস্টিস গীতা মিত্তাল, তিনি ফর্মার চিফ জাস্টিস অফ জম্মু এন্ড কাশ্মীর হাইকোর্ট। চলে আসবো আজকে নেক্সট পার্টে। তার আগে বলে রাখি যে আমাদের দুটি গ্রুপে তোমরা জয়েন করতে পারো, যার লিংক, যে দুটি ফেসবুক গ্রুপের লিংক আমাদের ভিডিও ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে সরাসরি লিংকের মাধ্যমে যেতে পারবে, আমরা করব। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে। PDF পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনস্ট্রাকশন ফলো করবে। আর কোশ্চেন অফ দ্য ডেতে যে কোশ্চেনগুলো দেওয়া হয় তার আনসার আইদার কমেন্ট বক্সে কিংবা এই সমস্ত গ্রুপগুলো, যে গ্রুপগুলোর কথা এখনই বললাম, সেগুলোর মাধ্যমে তোমরা আনসারগুলো দিতে পারো। যারা দিতে পারবে না তারা পরের দিন সঠিক আনসারের জন্য ওয়েট করবে। ভিডিও ক্লাসে একটা লাইক অবশ্যই দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যেন অন্যরাও উপকৃত হয়। চলে এসো আজকে নেক্সট পার্টে। আজকের কোশ্চেন অফ দ্য ডেতে যাওয়ার আগে প্রিভিয়াস ডের কোশ্চেন অফ দ্য ডের সঠিক আনসার ঘোষণা করব। যারা লিখেছো আনসার তারা মিলিয়ে নাও, যারা পারোনি তারা নোট করে নাও।
আগের দিনের প্রথম কোশ্চেন ছিল সম্প্রতি মারা গেলেন কে.ভি. আনন্দ, তার পেশা কি? সম্প্রতি মারা গেছেন কে.ভি. আনন্দ, তার পেশা হচ্ছে ডাইরেক্টর, পরিচালক ছিলেন তিনি। তাহলে সঠিক আনসার হচ্ছে ডাইরেক্টর। নেক্সট যে কোশ্চেন সেটি হচ্ছে আরবিআই এর 4th ডেপুটি গভর্নরের নাম কি? আরবিআই এর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 4th ডেপুটি গভর্নরের নাম কি জানতে চাওয়া হয়েছিল। সঠিক আনসার হচ্ছে টি রবিশঙ্কর। আরবিআই এর 4th ডেপুটি গভর্নর হলেন টি রবিশঙ্কর। চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল বিহারের নতুন মুখ্য সচিব চিফ সেক্রেটারির নাম কি? বিহারের নতুন মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারির নাম ত্রিপুরারি শরণ। ত্রিপুরারি শরণ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আগের দিনে এই কোশ্চেনের সঠিক আনসার তোমরা জানতে পারলে নোট ডাউন করে নাও। চলে আসবো আজকের কোশ্চেন অফ দ্য ডেতে। কি কি প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি ভালো করে খেয়াল করো এবং সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করো। যারা 3টা প্রশ্ন পারবে না তারা অন্তত 2 দিবে এবং আমাদের খুব ভালো লাগে যে তোমরা সকলেই আনসার দেওয়ার চেষ্টা করো এবং বেশিরভাগই কারেক্ট আনসার দাও। তো দেখে নাও আজকে কি কি প্রশ্ন আছে তোমাদের জন্য। প্রথম কোশ্চেন, আজকের কোশ্চেন অফ দ্য ডে প্রথম কোশ্চেন হলো কোন সংস্থা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাইকো সামাজিক সুস্থতার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? আবার বলছি, কোন সংস্থা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাইকো সামাজিক সুস্থতার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? আজকের দ্বিতীয় কোশ্চেনটি হলো সম্প্রতি হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL এর কোন হেলিকপ্টার তার ডেক অপারেশন প্রদর্শন করেছে? সেকেন্ড কোশ্চেনটি আবার বলছি, সম্প্রতি হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড HAL এর কোন হেলিকপ্টার তার ডেক অপারেশন প্রদর্শন করেছে? আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ওয়ার্ল্ড রেড ক্রস ডে 2021, ওয়ার্ল্ড রেড ক্রস ডে 2021 এর থিম কি? এ প্রসঙ্গে বলে রাখি যে 8ই মে প্রতি বছর ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালিত হয়। আজকের প্রশ্ন হচ্ছে যে 2021 অর্থাৎ এই বছরের ওয়ার্ল্ড রেড ক্রস ডে থিম কি? তোমরা সকলেই 3টি কোশ্চেনেরই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, না পারলে নেক্সট দিন সঠিক আনসার জানিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকো তোমাদের সকলের ফেভারিট এবং আইডিয়াল চ্যানেল, বেস্ট চ্যানেল ফিলোসফি ফর ম্যানকাইন্ড, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের নির্ভরযোগ্য তথ্য সবার আগে প্রদান করা হয় এবং ফিলোসফি, ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথ সমস্ত বিষয়ের উপরে ক্লাস নেওয়া হয়। সুতরাং
ক্লাসগুলো পেতে চাইলে যারা নতুন অর্থাৎ আজ থেকে যারা চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করবে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতে থাকো তোমাদের সকলের ফেভারিট চ্যানেল ফিলোসফি ফর ম্যানকাইন্ড।